হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এবার কিন্তু আমি একটা ট্রেলার এবং ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস নিয়ে কথা বলবো। অপরিচিত সিনেমাটা যেটা 10ই জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে, জয়দীপ মুখার্জি কিন্তু সিনেমাটার পরিচালক এবং এছাড়া অনির্বাণ চক্রবর্তী আছে, ঋত্বিক চক্রবর্তী আছে, তাছাড়া ঈশা সাহা আছে, আরও অনেকে আছে। এটা ট্রেলার রিলিজ করেছে আজকে। কেমন লাগলো ট্রেলারটা? দেখুন, ট্রেলারটা কিন্তু বেশ ডিসেন্ট হয়েছে। একটা থ্রিলার সিনেমা। কি দেখানো হচ্ছে যে ঋত্বিক চক্রবর্তী একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার গাড়ি খাদে পড়ে যাচ্ছে, তো সে ভুলে যাচ্ছে। তারপরে সেই জায়গায় এসে ইনভেস্টিগেশন করছে হচ্ছে অনির্বাণ চক্রবর্তী। এবার সেই ইনভেস্টিগেশন করার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, সে কি সত্যিই ভুলে গেছে, না সে নাটক করছে, সেই ভিলেন, নাকি ঈশা সাহার একটা অন্যরকম দিক আছে এই সিনেমার, সেটা কিন্তু সিনেমা হলে গিয়ে 10ই জানুয়ারি দেখতে হবে। ওভারঅল কিন্তু ট্রেলারটা ডিসেন্ট একটা ট্রেলার, কিন্তু ট্রেলারে এডিটটা যেটা সেটা ঠিক লাগেনি। হুটহাট করে সিন নিয়ে চলে এসছে, সেরকমভাবে সিকোয়েন্স অনুযায়ী কিন্তু ট্রেলারটা কাটা হয়নি। সে অগোছালো করে আমার লেগেছে। এছাড়া ট্রেলারটার মিউজিক কিন্তু বেশ ভালো, যেসব সিনগুলো রাখা হয়েছে সেই সিনগুলো বেশ ভালো। একটু ভালো করে এডিটটা হলে আরও ভালো লাগতো বলে আমার মনে হয়। দেখা যাক সিনেমাটা কেমন হয়। এবার আসি আপডেটস নিয়ে। প্রথমেই কিন্তু সালমান খানের নতুন সিনেমা সিকান্দার, যেটা ঈদ 2025-এ রিলিজ হতে চলেছে, এআর মাডগার্সের সিনেমা, এবং সিনেমাটার টিজার কিন্তু কিছুদিন আগে রিলিজ হয়েছিল। আমি টিজারটা নিয়ে কথা বলেছি, আমার ব্যাপক লেগেছিল। সেই সিনেমাটা কিন্তু হিন্দিতে 5,000 স্ক্রিনে কিন্তু রিলিজ হতে চলেছে, এই একটা আপডেট আসছে। দেখুন, এখন বলছে 5,000 স্ক্রিনে, এটা কিন্তু পরে বেড়ে যাবে, কারণ সালমান খানের যে লেভেলে ক্রেজ আছে সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি এই স্ক্রিন সংখ্যা কিন্তু আরও বেড়ে যাবে ফিউচারে, সেটা আমার মনে হয়। তো দেখা যাক এই রিলেটেড আরও ডিটেলস কি আপডেট আসে, পেলে অবশ্যই জানাবো। রাউডি রাঠোর, অক্ষয় কুমারের সিনেমা, বিশাল বিখ্যাত সিনেমা, দারুণ সিনেমা। আমরা সবাই জানি সেই সিনেমাটা স্টোরি লিখেছিলেন কিন্তু সঞ্জয় লীলা বানসালি। তার কাছ থেকে কিন্তু একটা খবর আছে, সেটা হচ্ছে কন্নড় পরিচালক প্রেম কিন্তু একটা স্টোরি বিল্ড আপ করছে এই রাউডি রাঠোর 2 এর জন্য। তো সেটার খবর আসছে, এবং দেখা যাক সেটায় অক্ষয় কুমার অভিনয় করেন না অন্য কেউ অভিনয় করেন। তো অক্ষয় কুমার যদি অভিনয় করেন, সেটা অক্ষয় ফ্যান্সদের জন্য কিন্তু খুবই ভালো খবর। আর অক্ষয় কুমারও কিন্তু দীর্ঘদিন ধরে কোনো হিট দিতে পারছে না, সে কিন্তু ফ্লপের মুখ দেখছে। তো দেখা যাক এই সিনেমাটা পরবর্তীকালে অফিসিয়ালি কী খবর আসে, রাউডি রাঠোর 2 হয় কি না এবং অক্ষয় কুমারই অভিনয় করেন কি না, সেই রিলেটেড আপডেট পেলে তো অবশ্যই এই চ্যানেলে শেয়ার করব। দেখুন, কাঞ্চনা 4কে নিয়ে আপডেট। রাঘব লরেন্সের সিনেমা, এবং সিনেমাটায় কিন্তু লিড রোলে তিনিই থাকবেন। তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসছে, সেটা হচ্ছে এই সিনেমাটায় কিন্তু পূজা হেগড়েকে দেখা যাবে মেন ভূতের যে চরিত্রে, তিনি কিন্তু অভিনয় করবেন। এটা কিন্তু মেন আপডেট, এবং 100 কোটির ওপর বাজেট হতে চলেছে এই সিনেমাটার, এটাও কিন্তু খবর আসছে। সুজয় ঘোষকে নিয়ে আপডেট। দেখুন, সুজয় ঘোষ তো শাহরুখ খানের সিনেমা দ্য কিংটা করতে চলেছিলেন, তাকে কিন্তু ডাইরেক্টর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার হচ্ছে ওখানে সিদ্ধার্থ ডাইরেকশন দেবেন। এবার শোনা যাচ্ছে যে 2021-এ একটা কাজ হওয়ার কথা ছিল শাহিদ কাপুরের সাথে, সেই কাজটা কিন্তু তখন হয়ে ওঠা হয়নি। এখন কিন্তু সেই কাজটার কাজ আবার শুরু করবেন তিনি, এবং থ্রিলার সিনেমা হবে, শাহিদ কাপুরের সঙ্গে এই কাজটা তিনি করবেন। এই পুষ্পা 2 নিয়ে আপডেট দেবো। পুষ্পা 2 কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ব্যাপক কালেকশন করেছে, ব্যাপক, অনবদ্য। 3 সপ্তাহে 43 কোটির ওপর কালেকশন করেছে, যেটা হিউজ। 43 কোটির ওপর কালেকশন মানে ব্যাপক কালেকশন, এবং কিন্তু 1760 কোটি প্লাস কালেকশন করেছে প্রডিউসার ফিগার বলছে, এবং হিন্দিতে অল ওভার 770 কোটি প্লাস কালেকশন করেছে, যেটা মারাত্মক মারাত্মক। পুষ্পাটাও কিন্তু ব্যাপক বিজনেস করলো, ব্যাপক। সেদিকে যদি বেবিজন বলি, বেবিজন পুরো ডিজাস্টার। প্রথম দিনে 11 কোটি, তারপরে হিউজ ড্রপ। সেকেন্ড দিনে 4.75 কোটি, থার্ড দিনে 3.65 কোটি, ফোর্থ দিনে 4.25 কোটি। তো অল ওভার কিন্তু 16 থেকে 17 কোটি ইনকাম করেছে এখন অব্দি বেবিজন। তো এটা ডিজাস্টার। এই সিনেমাটা সেরকম হয়নি, আমি রিভিউ দিয়েছি, কেমন লেগেছে আমার সেটা আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। এবার আসি মোস্ট অ্যান্টিসিপেটিং একটা সিরিজ, দ্য ফ্যামিলি ম্যান সিজন 3। যে সিরিজটার অপেক্ষা কিন্তু আমি ভীষণভাবে করছি। তো এর মধ্যেই সোশ্যাল মিডিয়া কিন্তু মনোজ বাচ্চাই আপডেট দিয়েছেন যে তার পোর্শনের শ্যুট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা সবাই জানি সিজন 3-র কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, প্যাচ ওয়ার্ক বাকি। খুব শিগগিরই হয়তো সিরিজটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে। তবে তার আগে পাতাল লোক সিজন 2 কিন্তু রিলিজ হবে। দেখা যাক ফ্যামিলি ম্যান সিজন 3 কবে আসে। এবার প্রভাসের ফৌজিকে নিয়ে আপডেট। দেখুন, এটা একটা কিন্তু বিশাল বড় আপডেট। প্রভাসের ফৌজি সিনেমাটার শুটিং কিন্তু চলছে। এই সিনেমাটার একটা পার্টে, অনেকটা অংশ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং হিটলারকে দেখা যেতে পারে, এবং আমি তো ভীষণ এক্সাইটেড। নেতাজি এই সিনেমাটায় রোল থাকবে, এবং সেটা ব্যাপকভাবে আশা করি তারা শ্যুট করবেন, এবং আমি ভীষণ এক্সাইটেড যে এই সিনেমার একটা অনেকটা পোর্শনে নেতাজি এবং হিটলারকে দেখা যাবে। দেখা যাক এই রিলেটেড অফিসিয়াল আপডেট কী আসে, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেবারাকে নিয়ে আপডেট। দেবারা 2 এর কিন্তু
স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে, ঠিক আছে, দেবারা 2 এর স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে, এর সাথেই কিন্তু ড্রাগনের কাজও চলবে, এটা শোনা যাচ্ছে। এবার সিকান্দারকে নিয়ে একটা বড় আপডেট দিই, দেখুন এটা কিন্তু অফিসিয়াল আপডেট না, কানাঘুষো শোনা যাচ্ছে, সেটাই দিই। সিকান্দার অ্যান্টাগনিস্ট অনেকের নাম শোনা যাচ্ছে, তবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মেন অ্যান্টাগনিস্ট, যেটা হিউজ খবর, এস জে সুরিয়া কিন্তু সিকান্দারের অ্যান্টাগনিস্ট হতে চলেছে। দেখুন এস জে সুরিয়া রিসেন্টের যে সিনেমাগুলো, সেখানে যে লেভেলের অভিনয় করছে ব্যাপক, এবং সালমান খানের এগেনস্টে এস জে সুরিয়া, এটা অন্য লেভেলেরই হাইপ তৈরি করবে বলে আমার পার্সোনালি মনে হয়। তো দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মেকার্সরা কবে করে, পেলে তো অবশ্যই আপনাদের সঙ্গে এই চ্যানেলে শেয়ার করবো। এবার লাস্ট আপডেট, জিতের লায়ন সিনেমাটা নিয়ে আপডেট। লায়ন সিনেমার স্ক্রিপ্টের ফার্স্ট ড্রাফটটা কিন্তু শেষ হয়ে গেছে, সেকেন্ড ড্রাফটের কাজ চলছে। জিৎ কিন্তু কারেন্টলি এখন দুবাইতে রয়েছেন ভ্যাকেশনে, দুবাই থেকে ফিরে এসেই কিন্তু সে এই স্টোরিটা পুরোপুরি শুনবেন রায়ান রফির কাছ থেকে, এবং যা শোনা যাচ্ছে মার্চের 2025 থেকে কিন্তু এই সিনেমাটার শ্যুট শুরু হবে, এবং জিতের কিন্তু একটা ডিফারেন্ট লুক থাকতে চলেছে, সম্ভবত সে কিন্তু এই সিনেমাটার জন্য চুল বড় করতে চলেছেন, আরও কি লুকে তিনি চেঞ্জ করবেন সেটা পরে বলা যাবে। আরেকটা জিনিস, মালয়েশিয়া থাইল্যান্ডে কিন্তু এই সিনেমাটার অনেকটা পার্ট শুটিং হবে, এটাও কিন্তু খবর আসছে। তো দেখা যাক এই রিলেটেড অফিসিয়াল নিউজ কবে না আসে। তো এটা বড় সিনেমা ব্যাপকভাবে পরিচালক করতে চাইছে, এই রিলেটেড ফিউচারে কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছিল আজকে ওভারঅল আপডেট। এই আপডেটসগুলো নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।